এ উপস্থিত জনমণ্ডলী, কিন্তু আজকের মুসলমানদের নামাজের কথা বললে মুসলমানরা তেতে ওঠে। যদি বলেন তার প্রমাণ, এই আজকে আপনাদের এলাকায় কোথাও একটা জলসা হচ্ছে, কমিটির দুটো ছেলে বলছে ওই জায়গা সব চড়া চড়া বক্তা। তাই বক্তাদের নামের লিস্টটা শুনে দেখলাম যে ওর ভিতরে গানের সুরলা বক্তা খুব ভালো রয়েছে। তা আমি তাকে পাল্টা ঘুরিয়ে বললাম ওই আপনাদের কমিটির ছেলেদের যে হুজুর গানের শুদ্ধে খুব ভালো গজল বলবে তাহলে সে চড়া বক্তা। তখন হাসছে। আসলে তারা তো সুরের গানের সুরটাই যখন মানুষকে মাতিয়ে দিচ্ছে, নামাজের কথা কি বললো না বললো দেখার দরকার নেই। অন্তত হিন্দি গানের সুরে অন্তত দুটো গজল সুরে হকটা আদায় কর, এটাই টেন্ডেন্সি। আর এই যে বা যারা গানের সুরে বলে তাদেরকে আমরা সামনে শুনে ও চুপ করে থাকার জন্য তাদের বারন্ত হয়েছে যথেষ্ট। আজকের এত পরিমাণ জলসা হচ্ছে, যারা জলসা কমিটি অধিকাংশ বেনামাজি। তবে হয়তো আপনাদের গ্রামটা তো ঠিকঠাক আছে, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। এমন এমন জলসা কমিটি আছে, এমন এমন জলসা কমিটি আছে শুক্রবারে নামাজ পর্যন্ত পড়ে না। আছে না নাই? এশার আজান দিয়েছে, জলসা হচ্ছে, জলসার দিন এশার আজান হয়েছে, নামাজ পড়বে। কমিটির ক্যাশিয়ার স্টেজের পিছনে গিয়ে বলছে বিড়ি ধরে, খুব টেনশন, চাঁদা ভালো ওঠেনি, কি হবে? মানে বুদ্ধির ঘরে ধোঁয়া দিলে টেনশন মুক্ত হবে, আর আল্লাহর ঘরে সেজদা দিলে ওর মাথায় বাজ পড়বে। অথচ সে জায়গায় আসতে, আর আমরা যারা বক্তা, আমরা যাই বক্তব্য করি অন্তত সেই বক্তব্য যদি দুটো তিনটে কথা প্রতিদিন নির্দিষ্ট ভাবে থাকে, একটি হলো নামাজ, আরেকটি হলো হালাল খাদ্য খাওয়া, আরেকটি হলো বাপ মার সাথে ভালো ব্যবহার করা, এই দুটো তিনটে চারটে বিষয় প্রতিনিয়ত গ্যাসের ট্যাবলেট হিসাবে ব্যবহার করার দরকার আছে না নাই? আমি এখনই যখন আপনার মাঝে সমীক্ষাটা রাখবো, দেখবেন এই এত কুটুম এসেছে, এত, ওই তো সেই ও মাথা থেকে দোকান আর এ মাথা পর্যন্ত চলছে, এদিকে ভিড় নেই ওদিকে ভিড়। কেন? এদিকে আছে কেতাব ইসলামিক জিনিস, আর ওদিকে আছে ইবলিশ শয়তানের জিনিস, যার জন্য ওই দিকে ভিড়। বলবেন দুটো একটা লোক আবার বলে হুজুর তোমরা মনোহরির দোকান দেখলি রেগে যাও, কিসের জন্য? এই মনোহরির দোকান দেখলে আমরা রেগে যাই। বলছে হ্যাঁ তোমরা রেগে যাও, ওরা কি খাবে? এ কথা চার দোকানে বসে কিছু গাঁজাখোররা দেখবেন মৌলী সাহেবকে বিরুদ্ধে বলে, ওরা কি খাবে ভাবে না। কিন্তু মনে রাখুন, যখন 2 বছর লকডাউন ছিল তখন ওরা কি খেয়েছিল? নাকি আমি ভুল বলছি বলে মনে হয়? যখন 2 বছর লকডাউন ছিল তখন ওর দরদ হয়নি। আর আজকের সভা উপলক্ষে নারী আর পুরুষ যখন আপনার রাজবাড়ির মেলার মতো ভিড় করছে, ওর বাড়ির বউটা রাস্তা সাইডে দাঁড়িয়েছে, ওই পাড়ার বাবুলু এসে টিটকারি টোন কাটছে, ও পাশে দেখে দেখে মনে করছে আমার বউ দাম বাড়ছে। কিন্তু মনে রাখুন, এলাকার দিকে দেখবেন যখন বড় ধান চাষ হয় ট্রান্সমিটার, তখন দেখবেন ভোল্টেজ ঠিক মতো দিতে পারে না, সব স্টেবিলাইজার মারে না। কেন? ভোল্টেজ ঠিক মতো দেয় না। তাই বউটা রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে, ওই পাড়ার বাবলু স্টেবিলাইজার মেরে 400 টেনে ওর সংসার থেকে 4 টেনে ওই দিকে নিয়ে ও ধামাখালি নিয়ে যাবে, ও আপনার সুন্দরবনে নিয়ে যাবে, বাসন্তী নিয়ে যাবে, গোসবাই নিয়ে যাবে, মালঞ্চই নিয়ে যাবে, ঘুটিয়ারির মাজার জিয়ারাত করার নাম করে হোটেলে কুদুমি করবে। আস্তে আস্তে সংসারের ভোল্টেজ কমে যাচ্ছে। কি ব্যাপার? বলছে শরীর ভালো না। ওরে শরীর ভালো না, না ওর মনে কলেরা হয়েছে। তোর দিকে যা ভোল্টেজ ছিল মনোহরির দোকানে দাঁড়িয়ে বাবলু স্টেবিলাইজার মেরে টেনে নেওয়ার জন্য আত্মকে ভাত খুলে দেয় না, পানি হাতের ধারে দেয় না, আগুন কোথায় লেগেছে দেখছে।
আর এদিকে বলছে সবাই লোক বসতে চায় না, সবাই লোক বসতে চায় না। পাশে কেলোর কীর্তি দিয়ে রাখলে লোক বসে। প্রত্যেকটা মানুষের কাছে জন্মের পর থেকে একটি করে ফেরেশতা, একটি করে শয়তান। শয়তানের কাজ মানুষকে খারাপ পথে নিয়ে যানো, ফেরেশতাকে কাজ মানুষকে ভালো পথে আনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি শয়তান আছে? নবী বললেন, হ্যাঁ। বলছে, আপনার কাছে যে শয়তান আছে সে খারাপ কাজে আপনাকে প্রভাবিত করেন না? নবী বললেন, আমার কাছে যে শয়তান আছে ওই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা যে আছে সে তো এমনিই ভালো, আর যে শয়তানটা ছিল সে রাসূলের কাছে থেকে থেকে ঈমানের কলেমা পড়েছে। আর আমাদের কাছে যে শয়তান ছিল ওই ইবলিসের সাথে আরো সম্পর্ক গাঢ় হয়েছে। যে ফেরেশতাটা ছিল ও টেক্কা তুরুপ চিনেছে। কথা ঠিক না বল? যার জন্য তো আজকে ঠিক আছে, লোক বেশি দরকার নেই, অল্পই হোক, কিন্তু অন্তত মাইকের আওয়াজটা ওদের কানে যাক, তারপর দিচ্ছি, সহ্য করতে পারলে হলো। কি বললে অসুবিধা আছে নাকি? যদি অসুবিধা না থাকে বাপেরা একটু কাছাকাছি আসেন, দুটো কথা বলি, অন্তত দেখি। আমার তো এরা ভুল করে দাওয়াত করেছে, অন্তত একটুখানি ভালো করে না সাজিয়ে দেওয়া পর্যন্ত হবে না। তার কারণ এদিকে যে জায়গাটা আমাদের নিয়ে আসছে, 6-8টা ছেলে মিলে লাইন ক্লিয়ার করতে পারছে না। দেখি বলে হচ্ছে সবাই লোক হয় না, সবাই লোক হয় না। নিশ্চয়ই ভাত ছিদ্র করে রেখে খেজুর গাছে সারা রাত ভাঁড় বেঁধে রাখবো, সকালবেলাকে রস পাবো। সকালবেলা রস পড়ে গেলি তখন সমস্যা। আর এদিকে সভা দেবো, ওদিকে না, ওরা একটু চাঁদা দেয়, ওরা একটু চাঁদা দেয়। হ্যাঁ, গরু বিক্রি করে দড়ি লাভ হবে। ঠিক আছে, চলেন ভাই ও বাবাজি। আমার বক্তব্য অনেক মিডিয়া আছে, তারা তো রেকর্ড করছে, আপনারাও রেকর্ডিং করুন। পারলে ভুল বললে ধরবেন, ন্যায় বললে মেনে নেবেন। কারণ গ্রামের মেম্বার প্রধান ভুল বললে চুপ থাকে, আর ইমাম সাহেবের বিরুদ্ধে গ্রামে বিচার হয়। আর মেম্বার প্রধান এমপি এমএলএ ভুল বললি জানে কিছু বললি থপনা গুঁড়ো করে দেবে, বলছে চুপ কর। আর ইমাম সাহেবের বিরুদ্ধে আলোচনা হয়। তা আমি যে কথাটা শুরু করেছি যখন, একটু শুনুন, বুঝতে পারবেন। ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে যে নামাজের কথাটা বলার জন্য, মসজিদের দুটো দাবি, একটা হলো নামাজি মুসল্লি, আর একটা হলো টাকা। এই টাকা মনে রাখুন, নামাজিটা আগে প্রয়োজন। আর নামাজের কথাটা বারবার বললে তখন বলে, ও সাদ্দাম ভাই, আমাদের গ্রামের ইমাম সাহেব মাইক ধরলেই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে তোমাকে হুগলি জেলা তারকেশ্বর বাগবাড়ি আমজাদ হোসেনের ছেলে মনে করে আমরা দাওয়াত করে নিয়ে এসেছি। তুমি আরো দুটো ডায়লগ দেবে। তুমি ডায়লগ না দিয়ে তুমি তো দেখছি খালি নামাজের কথা বলছো। তোমরা কি ওই ওয়াজ ছাড়া আর কিছু জানো না? ওই ছাড়া হাদিস কোরআন ওই ছাড়া জানো না? আর অন্য কি আর তোমরা পড়োনি? না 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 না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার বক্তব্য হলো, নামাজের কথাটা কোরআন শরীফে এক জায়গায় বলেনি, দু জায়গায় বলেনি, 82টা জায়গায় বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদে নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়ছে তারা, জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে, দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ।
মত, উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজ কিসের, কিসের নামাজ, আমাদের জন্য আবার কিসের নামাজ। যদি বারবার বলা হয় তখন বলে ও সাদ্দাম ভাই, হাঁস যখন পুকুরে ডুব দেয় ও তো গেড়ি পায়, শামুক পায়। আমরা মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাবো কেজি কেজি লাচ্চা, নিজেকে ঈদগায় গিয়ে প্রমাণ করব সাচ্চা। আমরা পুকুর মসজিদে গিয়ে মাথাটা নিচু করব, কোমরটা উঁচু করব, তার বিনিময়ে আমরা কি পেতে পারি নিশ্চয়ই তা প্রমাণ দেব। কারণ আজকে যা হবে সম্পূর্ণ ঝালাই চলবে, ঝালাই ঝালাই। কারণ আমরা ইহুদি খ্রিস্টানদের দাসত্ব করার জন্য বিশাল ভাবে উঠে পড়ে লেগেছি। ইসরায়েলি কি অবস্থা হচ্ছে দেখছেন না? আর এদিকে আমরা বাজিমাত করে বাজারে বাজারে মেলায় খেলাই করে জীবনের সময়টা নষ্ট করে দিচ্ছি। আজকের এমন কিছু তথ্য পাবেন আপনাদের সামনে উপস্থাপন করব, একটু ধৈর্য সবরের সাথে ধরার শোনার চেষ্টা করবেন। ও ছেলেরা, হাঁস যখন পুকুরে ডুব মেরে শামুক পায়, গেড়ি পায়, আমরা মুসলমানের বাচ্চা মসজিদে গিয়ে মাথাটা নিচু করব, কোমরটা উঁচু হবে, তার বিনিময়ে কি পাওয়া যাবে বলুন বলুন বলুন। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা। দিদি মোদি দুজন যদি বন্ধ দেখে দেয়, আপনার রাজবাড়ি বাজার, আপনার সরবেড়িয়া বাজার, আপনার মালঞ্চ বাজার, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত দোকান বন্ধ হবে, দোকান বন্ধ হবে। কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যাবে, একটা হলো মিষ্টির দোকান আর একটা হলো ওষুধের দোকান। একটা হলো মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। এ দুটো দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু বলুন বলুন বলুন, মমতা দখল করেছে পশ্চিম বাংলার ক্ষমতা, তা বলে সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা গ্রামে টিএমসি কি ভোটে জিতে আছে? নেই, কিছু কিছু গ্রামে হেরে আছে। তাহলে সেই সরকারের কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, নরেন্দ্র মোদী আপনার দখল করে বসেছে দিল্লির গদি, সে জিএসটি আইন চালু করলো, গোটা ভারতবর্ষের লোকের যদি মেনে নিতে হয়, সে তো ভারতবর্ষের সব রাজ্যে ক্ষমতায় নাই। কিন্তু আমার আল্লাহ আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? কথা বলবেন না আপনারা? এই দেখেন, আপনারা কথা বললেও আমার লাভ, না বললেও লাভ। জেসিবি গাড়ি যখন মাটি কাটে, মাটি শক্ত কি নরম দেখে, ওর দরকার মাটি কেটে তুলে দেওয়া, নেমে আসলো আসলো। তা আমাকে যখন ভাড়াই করে নিয়ে এসেছেন, আমার ডিউটি 12টা টু 2টো, এই 10টা টু 12টা। আমি মাটি কেটে তুলে দেবো, গড়ি আসে আসবে। আপনারা যদি মনে করেন না পাঠটা যেমন বেঁধে নেওয়া একটা দায়িত্ব, বক্তার বক্তব্যের সাথে হ্যাঁ না সত্য মিথ্যা ভুল ঠিক একটু সহমত জানানোটাও কর্তব্য আছে না নাই? তাই অনুরোধ করব, আমি রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করি না, বোঝানোর জন্য নেতা নেত্রীদের নাম একটু আড্ডা নেই, এ নিয়ে মাথা গরম করার কিছু নেই। শুধু বুঝুন কি বলতে চেয়েছি। আর বক্তার বক্তব্য তার কাছ থেকে নিতে গেলে তাকে একটু উৎসাহ দিতে হয়। হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খেলোয়াড়রা যখন গোল করে, যখন হাততালি দেয়, চিল্লাচিল্লি করে, তারা উৎসাহ পায় কি পায় না? তাহলে আমি এই আসার পর থেকে দেখছি, আমি তেষ্টি প্রায় 9:25 ঢুকেছি, খুব একটা আওয়াজ টাওয়াজ নেই। যেন মনমতি খুব খারাপ, যেন মনে হয় আমরা এই হিন্দুস্তানে বসে এই কবরস্থানে আছি। এটা প্যালেস্তাইন মনে হচ্ছে, যে ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, সেরকম একটা ভাব। একটু আমি দিচ্ছি, যারা এদিক ওদিক ঘুরছে ওরা একটু খাবার টাবার কিনে লিক, ঠিক আছে? খালাতো বোন, মামাতো বোন, ভূত বোন ঘুরে লিক, ওর ভাইরা ভাই বোনাই শালা সুমন্দিদের খাইয়ে নিক, তারপরে আমি ঝাড়া দিচ্ছি। অন্তত একটু গিলার সময়টা দিই।
এইটুকু প্যান্ডেল লোক যদি ঠিকঠাক বসে, এরকম প্যান্ডেল 6টা লাগবে না বাবা? শুধু ঘুরছে আর বলছে, এ বাবলু কোথায় গেলি? বলছে ভালো ভাই যখন জলসা হচ্ছিল তাই গিয়েছিল। এসে একবারের জন্য এদিকে ঢোকে নে গিলেছে। আর বাড়িওয়ালা সে তো স্প্রাইট, থামস আপ, 7 আপ, কোকা-কোলা সব দিয়ে বলছে খাও খাও খাও। ও যেমন ছোট লোক, এও তেমন ছোট লোক। ও একবারও বলেনি যে আমি আমার দায়িত্ব পালন করছি, তুমি ওখানে যাও। এ এসে বলছে দাঁড়ানোর সময় নেই, শরীরটা খুব একটা ভালো না, দুটো দে দে। তার শরীর খারাপ, তা তুই গোশ খাবি কেন? সাবু খা। তোর যখন কলেরা হয়েছে তুই চিড়ে আর বাতাসা খা। গোশ খাওয়ার সময় 700 আর বলে শরীরটা খারাপ, অন্তত খেয়ে লিখ। তারপরে বলছি মানুষ বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যেন মনে হয় জমি চষার দায়িত্ব লেছে ওই মাথা থেকে এই মাথা। ওর মান সম্মান লাগে না। আর মোল সাহেব যখন বলবে এসব কথা বলার দরকার আছে, ওইরকম জ্যান্ত গাদার ডেকে সামনে শুইয়ে দে, বুকের উপরে জিসিবি চালানোর দরকার। আমরা বুঝি না, সিন্না চিনে হাজাম হয়েছে। ঠিক আছে চলে, মনে রাখবেন মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোনো পানিতে ও আগুন নিভবে না। ও দমকল দিয়ে মারলেও নিভবে না, আগুন তো ভিতরে জ্বলছে। ও দমকলের আগুনই নেবে? হ্যাঁ। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার জিজ্ঞাসা ছিল কি, নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের সব রাজ্যেই ক্ষমতায় নাই, কিন্তু তার কথা মতো জিএসটি চালু করতে হলো। নতুন করে চালু হলো জিএসটি, দেশে হয়েছে সর্বনাশটি। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে ক্ষমতায় জিতে নাই, কিন্তু তার কথা মতো দোকান বন্ধ রাখতে হয়। কিন্তু বলুন বলুন বলুন, আমার আল্লাহ ওয়ালওয়াল্ডে, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? বলবেন সাদ্দাম ভাই আমার আল্লাহ কি বন্ধ রাখতে পারে? নিশ্চয়ই। বলবেন কোথায়? কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বন্ধ রেখেছে। বলবেন কোথায়? এতদিন তো কোনোদিন শুনি নাই। নিশ্চয়ই শুনে রেখে দেন, কোরআন শরীফে আমার আল্লাহ বন্ধ রেখেছে। সূরাতুল জুমা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হবে হারাম হারাম হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হবে অনেক ব্যয়রাম। যে ব্যয়রাম ভেলোর নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না, লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। জলকত ছেড়ে নামাজের জন্য পালা। তাই বলছি রাতের বেলা শুনছেন মা চাচি খালা, এটা আমাদের জন্য বাংলা বন, বাংলা বন, বাংলা বন। বলবেন সাদ্দাম ভাই পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান, ওষুধের দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিয়েছে, নারীরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও। পুরুষেরা তোমরা তোমাদের কাজ ছেড়ে মসজিদে যাওয়ার জন্য তৈরি হও। বাংলা বন, বাংলা বন। তাহলে কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে। বলবেন সে মিষ্টির দোকান কি আমাদের পাড়ায়? হ্যাঁ। বলবেন তা তো কই কোনোদিন চোখে দেখিনি। একটু বুঝিয়ে দিচ্ছি, ওষুধের দোকান কোনটা আপনাদের বাড়ির ভিতরে? বলবেন কোথায়? যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, তাদের জন্য আল্লাহর নামাজ ফরজ নেই। আছে নাকি? যারা ছোট বাচ্চা
ফরজ নেই। তাহলে বলুন বলুন বলুন, পার্টির তরফ থেকে যখন বম দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধ মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিয়ে দিলেন, সবাই নামাজ পড়তে চলে গেল, ছোট্ট 5 বছরের বাচ্চা রাস্তার ধারে খেলা করলো, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না? না। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা যাদের বাড়িতে গ্রামের দেখবেন একটা দুটো করে পাগল থাকে, পাগল মেন্টালিটি প্রবলেম, যাদেরকে আমরা বলি খ্যাপা, ব্রেনটাল, তারকাটা, ম্যাট, এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে, তারকাটা, ব্রেনটাল, পাগলা ওষুধের দোকানের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না? এই বাচ্চা এবং পাগলা এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। যদি নামাজের কথা বারবার বলা হয়, তখন বলে ও সাদ্দাম ভাই নামাজ কেন পড়বো? বিজ্ঞানসম্মত একটি বাস্তব উদাহরণ দাও। চলুন আপনি আমি আমরা এদিকে মালঞ্চ, ঘটকপুকুর, হাওড়া, শিয়ালদা, কলকাতা, ফুরফুরা শরীফ, যত জায়গায় যত পাগল দেখেছি, ফকির দেখেছি, হাত কাটা, নাক ওঠা, চোখ বেঁকা, মুখ বেঁকা, চোখটা ওঠা, মুখটা শিয়ালার মতো 3 কোনা, 2 হাত কাটা, ও তো মুসলমানের বেটা। কিন্তু বলুন বলুন বলুন, ফুরফুরা শরীফের রিসালা সাহাবে উজল পুকুর থেকে তালতলা হাট পর্যন্ত ফকির রাস্তার উপরে লাইন দিয়ে শুয়ে আছে, হাসে না, কাশে না, নড়ে না, মশা বসলে তাড়ায় না, বুকের উপরে লম্প জ্বলছে, দেখলে মনে হবে 4-5 বছর আগে মরে গেছে, মনে হয় না? কিন্তু একটা ফকিরে দেখাতে পারবেন যে মাথা নেই, বেঁচে আছে? বলে সাদ্দাম ভাই তুমি তো পুরো পাগল, তোমার আব্বা আমজাদ হোসেন এত নাম করা মানুষ ছিল, আর তার ছেলে তুমি তো পাগল, মাথা ছাড়া কেউ বাঁচে? ঠিক বলেছেন, মাথা ছাড়া কেউ বাঁচে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলে না, হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ, 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 নামাজ ছাড়া তোমার মুসলমান পরিচয় থাকতে পারে না। বলুন আজকের জগৎ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই কন্ডিশনে, যদিও জলসায় যদি লোকের কন্ডিশন এই হয়, তাহলে মসজিদে মুসল্লির কন্ডিশন কেমন? তাও তো যে কটা বসে আছে বেশিরভাগ সব ওল্ড মডেলের প্লাটিনা গাড়ি, দাদা, বড়াব্বা, আঙ্কেল, চাচা, হ্যাঁ, খলিল চা, আর বাকি সব টিভিএস, আরটিআর, ডবল ডিশ, ওদিকে ঘুরছে, ব্রেক মারবে তাই ওদিকে ঘুরছে। যত বয়স্ক বাচ্চা গুলো বসে আছে, আর জন ছেলেরা রাস্তার অলিতে গলিতে ঘুরছে, কোথাকার 2টো মেয়ে যাচ্ছে মোটর সাইকেলে, পিক আপ দিয়ে তার পাশে দাঁড়িয়ে বলছে ফোন নাম্বারটা দাও। কি যেন এলাহি কীর্তি হচ্ছে, এ তো আলোর সাইটেই অন্ধকার, আলোর সাইটেই তো অন্ধকার। হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাদেরকে টার্গেট করে বলছি না, যারা চোর, পুলিশ তাদের চেহারার দিকে দেখলে খানিকটা অনুভব করতে পারে অফিসাররা যে চুরি করেছে কিনা। আমি এই কথাগুলো বলছি, ও যার লাগার ঠিক ভিতরে জ্বলে যাচ্ছে। বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় মুসলমানি, সবাই আনন্দ করে, কিন্তু বাচ্চাটার মনে কোনো আনন্দ থাকে? দাদার দেখলি বলে নানার দেখলি, ও নানা বলছে কি হলো, তো কি হয়েছে, মন খারাপ কেন ভাই? বলছে একটুখানি কাটবে, লাগবে না। ও দাদা একটুখানি কাটবে। তখন বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে তা আমার না কেটে তোর কাটুক। বলছে দুস, তাই আবার হয়? বাচ্চাটা যখন ভয় করে, ওর গার্জেন পক্ষ ডাক্তারের সামনে এমন করে ধরে, মনে হয় যেন কুরবানির গরু ফেলছে। কথা ঠিক না বল? অন্যদিকটা দেখ, হয়ে গেছে, চেপে দাও। আচ্ছা, মুসলমানি দেওয়া কি ফরজ?
তাহলে সুন্নত হুকুম পালন করার জন্য যদি কুরবানি গরু ফেলার মতো চেপে ধরে যদি কাটতে হয়, ওটা হারাম, হারাম, হারাম। এই হারামের বিরুদ্ধে সংগ্রামটা কুরবানি গরু ফেলার মতো ভূমিকা থাকার দরকার আছে না নাই? আমি তেলানো বক্তব্য পছন্দ করি না, অতটা সহজ নয়। এ উপস্থিত জনমণ্ডলী, জীবনের প্রথম এই পাড়াটায় আজ এসেছি, এই গ্রামটায়। জানি না আর কবে আসতে পারবো, তবে মনে রাখুন যে কটা কথা বলবো, আল্লাহ যদি রহম করে অন্তত একটু ব্রেনে রাখবেন। হসপিটালে গেলেই রোগ ভালো হয় না, ঔষধটা খেতে হয়। জলসায় বসলেই মানুষ পরিবর্তন হয় না, শুনলেই পরিবর্তন হয় না। ঔষধের মতো টাইম মেনটেন করে কাজে ব্যবহার করতে হয়। অনেকে বলে সবার দেয়ার কিছু হয় না, মানুষ যা ছিল তাই আছে। আমি তো বলবো হসপিটালে গিয়ে কিছু হয় না, হসপিটালে কিছু হয় না, ওষুধ এনে পকেটে রেখে তো হয় কি করে দেখি। তা ওয়াজ শুনে মোবাইল রেখে দিলে কি করে হবে? ওষুধ যেমন টাইমে খেতে হয়, আলেম ওলামাদের কথাটাকেও টাইম মেনটেন করে কাজে লাগাতে হয়। বলবেন কি এমন কথা আলেমরা বলে যে কাজে লাগাতে হবে? কি বলে? শুরু হচ্ছে দেখেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা আপনাকে বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম নামাজ, নামাজ। এই নামাজের কথাটা যদি বেশি বেশি বলা হয় তখন বলে ও সাদ্দাম ভাই, নামাজ পড়লে লাভটা কি হবে ভাই? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করবে। বলবে কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করবে। বলছে আল্লাহর কোরআনের আয়াতটার সাথে বর্তমান নামাজিদের মিল হচ্ছে না। সবার নয় কিছু, সবার নয় কিছু। এমনও কিছু মানুষ আছে, এমনও মানুষ আছে নামাজ পড়ছে, তার মধ্যে কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিজের বাপ আর মায়ের সাথে ঠিক মতো আলাপ করে না, কথা হয় না। বেনামাজিদের বক্তব্য, ও সাদ্দাম ভাই তোমরা মাইক ধরলেই বলছো নামাজ পড়ো, কিন্তু আমরা বেনামাজি হলেও আমরা বাপ মার সাথে ভালো ব্যবহার করি, বাপ মার সাথে খারাপ ব্যবহার করি না। কিন্তু আমাদের গ্রামে এমনও নামাজ পড়া মানুষ আছে, নামাজও পড়ছে, বাপ মার ভাত দেয় না, ভাত দেয় না। কিন্তু বলুন 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 ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে খবরদার খারাপ আচরণ করো না, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে সমাজে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এরা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, জলসার দিনে গরম গরম দিয়েছে পেঁয়াজি, খাও আব্বাজি, খাও আম্মাজি। নিজের শ্বশুর খেয়েছে, শাশুড়ি খেয়েছে, শালা খেয়েছে, সুমন্দি খেয়েছে, ভাইরা ভাই খেয়েছে, অথচ নিজের বাপ আর মাকে খেতে দেয় না, দেয় না। এরকম আসামি আছে না নাই? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলাকে আমরা মানি কি মানি না? ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি কথা বলতেন বলছি, এই যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, যারা বাপ মার সাথে খারাপ আচরণ করে, এরা যেন ফুরফুরা শরীফে জিয়ারত করতে না যায়। যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এরা যেন আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে না যায়। যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এরা যেন আজমির শরীফে জিয়ারত করতে না যায়। এদের জন্য ওই সমস্ত পীর সাহেব গণেরা, এদের
এদের জন্য পীর হতে পারে না, পীর হতে পারে না। এদের জন্য পীর হলো ইবলিস শয়তান। আর দ্বিতীয় নম্বর পীর হলো এদের বাড়ির বউ। চিনতে পারে না কেউ, চিনতে পারে না কেউ। বলবেন আপনি এমন কথা বলতে পারছেন? হ্যাঁ, নিশ্চিত করে মনে রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ফুরফুরা শরীফের আশিকে রাসূল সুলতানুল আইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চামড়ার জবানে বলতেন আল্লাহ এবং রাসূল, তারপরে হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা। বাপ মার উপরে কোন পীর হতে পারে না, হতে পারে না। তুমি মায়ের হাত খরচা দাও না, বাপের হাত খরচা দাও না, অথচ আজমিরের হাড়িতে ৫,০০০ টাকা দিচ্ছ, ২,০০০ টাকা দিচ্ছ, ১,০০০ টাকা দিচ্ছ। কিসের জন্য রে? যদি টাকা দিতে হয় আগে তোমার বাপের হাত খরচা দাও, মায়ের হাত খরচা দাও। বলবেন সাদ্দাম হোসেন, আমার মা নামাজ পড়ে না, আমার বাপ বিড়ি খায়, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার মা যদি চরিত্রহীন হয়, আমার বাপ যদি গাঁজাখোর হয়, ওই গাঁজাখোর বাপের দোয়া সাদ্দামের জন্য প্রয়োজন, ওই বেশ্যাবৃত্তি করা মায়ের দোয়া আমার জন্য প্রয়োজন। হাত তুলে বাপ মাকে দোয়া করতে হয় না, হাত তুলে বাপ মাকে বদদোয়া করতে হয় না। বাপ মা শুধু বলবে উফ আহ উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া, বদদোয়া, বদদোয়া। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু অন্তত ঘুম ঘুমটা কাটিয়ে বলুন সুবহানাল্লাহ। বাপ মা হাত তুলে দোয়া করতে হবে না, বদদোয়া করতে হবে না। বাপ মা উফ আহ বলবে, এটাই বদদোয়া। হাসবে, খুশি থাকবে, এটাই দোয়া। আজকের এই গ্রামটা সার্ভে করুন, এমন অনেক বাড়ি আসে শ্বশুর খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে, নিজের বাপ মার বেলা ওদের তখন কলজে টান ধারে দিতে গেলে এরকম বাড়ি আছে না নাই? না, এই গ্রামটা নেই। বেকার ভেতরে রাস্তা খুব খারাপ বলে মার খাবো? অন্তত যা হয় কানমারি পার করে হোক। এদিকে সব ঠিক আছে? আচ্ছা বলুন। আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে দোয়া করে বলতে, দোয়া করবে কেন রে? বলতে যেন ব্যবসাটা ভালো হয়, কারবারটা যেন উন্নতি হয়। জলকারে মাছ মরে যাচ্ছে, লস হচ্ছে, একটু দোয়া করবে। সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবো হুজুর তুমি দুপাতা পড়া হুজুর, তোমার দোয়া যদি কবুল না হয় বড় হুজুর নিয়ে আসবো। কোথায় বড় হুজুর আছে? কাবা শরীফের ইমাম সাহেব নিয়ে আসবে। তারপরে ওর কপালে শান্তি জুটবে না, না, না। বলবে তুমি এরকম বলছো তো কেন? প্রমাণ আমি দিচ্ছি। ওর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে, বাজ পড়বে। পৃথিবীর কোন মলি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া ওর জন্য কার্যকারী হতে পারে না, না, না। বলবেন এ তো আজব কথা, মাথায় বাজ পড়বে, একটা আলেম মানুষ হয়ে আর এ কথা বলছে, তা কই কারোর তো পড়তে দেখিনি। বাবা, আসমান থেকে বিদ্যুৎ চমকে পড়লে ওটাই শুধু বাজ পড়া না। বলবেন তাহলে আবার বাজ পড়া? আবার বাজ পড়া হলো আজ থেকে 20 বছর আগে আনম্যারিড অবিবাহিত বাড়ির মেয়েরা বউরা পালিয়ে যেত, আর বর্তমান সময়ে বাচ্চা কাচ্চার মারা পালিয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? তা ওটা কি মাথায় বাজ পড়া নয়? যার বউ স্বামী রেখে অপর পুরুষের হাত ধরে যখন চলে যাচ্ছে নিঃসন্দেহে, এটা তো মাথায় বাজ পড়া। দোকানদারে গিয়ে বলছে আঙ্গা বউ চলে গেছে, গেছে গেছে 30,000 টাকা লোন তুলে লেগে বন্ধনতে। এই তো মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করুন না 40 বছর আগে ওনারা যখন ইয়াং ছিলেন
18-20 বছরের যুবক ছিলেন, তখন বিল্ডিং ছিল না, পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না, মাটির দুচালা বাড়ি, ঠিকমতো কাপড় কিনে দিতে পারতো না। তারপরও এখনকার বুড়ি, তখনকার ছুড়ি, তখনকার ইয়াং, ওই দাদি, ওই নানি, ওই চাচি জীবনে পরপুরুষের দিকে মুখ তুলে তাকাতো না। আর এখন এসব কথা বললে বলছে বাবা যুগ জামানা খারাপ হয়ে গেছে, বলছে না। হাদিস শরীফ এসেছে, স্পষ্ট ভাষায় বলছি হাদিস, রাসূলুল্লাহ বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। বলবেন সে কেমন? আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। আমি রাসূল বলছি তোমরা যুগ জামানাকে গালি দিও না, খাটো করো না, কারণ আমি নবী, এটা হলো আমার যুগ, অর্থাৎ আমার রাসূল বলছেন যুগটা আমার। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ, দেখবেন প্রমাণ দিতে গিয়ে বলছি, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। সে বলেছিল আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। হয়েছে না হয়নি? বলছে ক্যাশ দিতে হবে না, 500 টাকা দাও, 1 টাকা সিলিন্ডার লো, চুলো লো। আর যেই বাড়ি বাড়ি পৌঁছে গেল 500 টাকার গ্যাস, তারপরে 1200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আচ্ছা বউরা বলল শুধু গ্যাস কিনলে হবে না, একটা হাঁড়ি কেন, তরকারি হলে যেন ডেকে দেয়। হাঁড়িটা কেমন? বলছে চলো না বাজারে, বাজার থেকে হাঁড়ি কিনে তরকারি চাপিয়ে দিচ্ছে, হাঁড়ি ডেকে দিচ্ছে। বড় ভাবি লেপ গেল, আবার হাঁড়ি ডাকছে, মেজো ভাবি গিলে লাও, তার মানে প্রেসার কুকার। আচ্ছা বলুন, প্রেসার কুকারে রান্না, গ্যাসে রান্না, হাঁড়ি ভালো কালি লাগে না, ভালো করে মেজে ধুতে হয় না। এখন দুটো বাচ্চা নিয়ে নামাজ পড়ার সময় হয় না, আপনার মা, আমার দাদিমা, আপনার শাশুড়ি, আমার নানিমা মাটির চুলো, মাটির হাঁড়ি, খড়ের জালে জাল দিয়ে 4টে ছেলে 7টা মেয়ে মানুষ করলো, তারপরেও তাদের নামাজ কাজা হলো না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? 2 নম্বর হলো আপনার মা, আমার মা, আপনার মা, আমার দাদিমা, আপনার শাশুড়ি মা, আমার নানিমা। এক কথা বলতে চাইছি, আগেকার মানুষ হাইটে লম্বায় বেশি ছিল না এখনকার মানুষ হাইট বেশি? আগেকার মানুষ হাইট বেশি। আচ্ছা বলুন, আগেকার মানুষ হাইট বেশি ছিল, শাড়ি কি বড় ছিল না এরম ছিল? এর থেকেও আগেকার শাড়ি ছোট ছিল। তখন শাড়ি ছিল 9 হাত, 9.5 হাত, ভালো দামি শাড়ি হলে 10 হাত, কিন্তু মানুষের হাইট ছিল 6 ফুট, 6 ফুট, তার একটু কম একটু বেশি। কিন্তু তখনকার 10 হাত শাড়ি আপনার মা, আমার দাদিমা, আপনার স্ত্রী, শাশুড়ি, আমার নানিমা, তারা যে পড়েছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার পরপুরুষ কেউ দেখতে পেয়েছিল বাবা? আর বর্তমান আমাদের ঝুমার মার হাইট কত? 3.5 ফুট বললে আর বাড়ি যেতে দেবে? 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 2, 5 ফুট 3, তাদের নিয়ে আমরা সংসার করছি প্রতিদিন। বলুন 5 ফুট 3 ইঞ্চি হাইট সাবিনার মা, কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই?
ব্লাউজের পিস ফ্রি, 12 হাত শাড়ি। আমাদের ঝুমার মার হাইট হলো 5 ফুট 1। ভালো করে দেখ, এসা কায়দা করে 12 হাতের শাড়িটা জড়াচ্ছে। আলিফ খালি বার নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি, নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন বলুন বলুন, তখন মানুষের হাইট বেশি ছিল, শাড়ির সাইজ ছোট ছিল। এখন মানুষের হাইট কম, শাড়ি যখন বড়, তারপরে যখন শরীর দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? বুঝতে পেরেছেন? বুঝতে পারলে মনে হবে আমজাদ হোসেনের ছেলে সাদ্দাম যা বলেছে ঠিক আছে, আর বুঝতে না পারলে মনে হবে গল্প হচ্ছে। না 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 না, আমি আপনার মাঝে দুটো বলেছি। 3 নাম্বার হলো, বলুন স্বাস্থ্য কেন্দ্রের গায়ে লেখা আছে বাচ্চা যদি মানুষ করতে হয় 2টোর বেশি 3টে নয়। হসপিটালে লেখা আছে না নাই? কিন্তু বলুন বলুন বলুন, আপনার স্ত্রী আমার মা, আপনার স্ত্রী আমার দাদিমা, আপনার স্ত্রী আমার চাচিমা, তারা 6টা বাচ্চা মানুষ করেছে, 8টা বাচ্চা মানুষ করেছে। তাদের গ্রুপ লোন নেওয়ার দরকার হয়নি, বন্ধন নেওয়ার দরকার হয়নি। একটা বাচ্চা জন্ম নিয়েছে 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা, সিজার করার দরকার হয়নি। আর এখন যা বাচ্চা হচ্ছে সব মিলিয়ে 1.5 কেজি। এই যে নানি কোলে নাচাচ্চার বলছে ইঁদুরির বাচ্চা হয়েছে, নাচাচ্চার বলছে। আচ্ছা বলুন, আমার জিজ্ঞাসা হলো তখনকার সময় 10টা বাচ্চা মানুষ করলো আমাদের বাপ চাচারা, বন্ধন নেওয়ার দরকার হলো না, গ্রুপ লোন নেওয়ার দরকার হলো না। বর্তমান সময় কলা গাছের 1টার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তাহলে বলুন যুগ খারাপ না মানুষ খারাপ? তখন 10টা বাচ্চা নিয়ে লোন নেওয়ার দরকার হয়নি, বাচ্চা মানুষ হয়ে গেল। এখন তো গ্রামে কারেন্ট, পিচ রাস্তা, আগে গাড়ি ঘোড়া কিছুই ছিল না, আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ার ভিতরে চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, মেয়েরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। পাড়ার লোক আমাদের মুখ দেখে যেন বলে ভালো, ও কথা তো হবে বলো, যেখানে আল্লাহর কোরআন বলছে রে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মেয়েদের যা ছিরি, কেউ বে করছে না ফিরি। ওদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাত, আর মুখেতে লাগাচ্ছে মেকআপ। ও অপর পর পুরুষের গাড়িতে উঠলে দিচ্ছে পিকআপ। এই যতগুলো ছেলে মোটরসাইকেলে ড্যাং ড্যাং করে ঘুরছে, ভালো করে খবর নেন, কারোর একটা বউ আছে, কারোর একটা গেছে, আছে না না? মোটরসাইকেলে এমন ভাবে পাড়াও পাড়া শুধু ঘুরছে, মনে হয় যেন ষাঁড়। যেমন দেবতার নামে বাজারে ষাঁড় থাকে দেখবেন, যেমন আপনার কিছু কিছু বাড়িতে পাঠা পোষে বকরি ছাগল তার কাছে রাখার জন্য, এই জলসা উপলক্ষে কিছু বাড়িতে ষাঁড় কুটুম আসে, ষাঁড় কিছু গ্রামে ষাঁড় আত্মীয় আসে, সেই পাড়া ও পাড়া থেকে কিছু ষাঁড় জোটে, যারা রীতিমতো জলসার দিকে না ঘুরে এদিক ওদিক ষাঁড়ের মতো ঘুরে বেড়ায়। কোথায় মেয়ে আছে মনোহরির দোকান, কোথায় হার বিক্রি হচ্ছে, কোথায় ফুচকা বিক্রি হচ্ছে, আর সেখানে গিয়ে গুতোগুতি করে। আর গাড়িটা নিয়ে তারপরে যখন পিকআপ দেয়, মনে হয় যেন ও মানুষ নয়, সোর। আশ্চর্য লাগে। এখানে তো বসে ওয়াজ করছি, চোখে তো পড়ছে কম বেশি। আমাদের আর কারণ নেই, আমরা চাপি না। সভা হচ্ছে, ডিসিপ্লিন নেই, পিকআপ দিয়ে উড়িয়ে বেরিয়ে যাচ্ছ 2 লাখ 2.5 লাখ টাকার গাড়ি বলে পিকআপের আওয়াজে আমাদের বুঝিয়ে দিচ্ছ। কিন্তু মনে রাখুন হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে যে কটা কথা বলছি আপনার গায়ে লাগতে পারে, আমার দেখার দরকার নাই। ডাক্তার যখন ট্রিটমেন্ট করবে ফোঁড়ায় হাত দিয়ে চাপলেই লাগবে।
ডাক্তার দেখানোর সময় ভালো ডাক্তার খোঁজেন, বক্তা দাওয়াত করার সময় বড় বক্তা খোঁজেন, তার ইনজেকশনটাও সইতে হবে। তো কি আমি বলছি অসুবিধা লাগছে নাকি? কোনো অসুবিধা নেই তো? ব্যাস, এই বাউন্ডারির ভিতরে আর ওই পুকুরের ওই বাবাজি, এ কটা হলো আমার শ্রোতা। ভুল বললে এনারা বলবে খোকা এটা তোমার ভুল হচ্ছে, ঠিক হলে এই কটা মানুষ বলবে ঠিক হচ্ছে। বাইরে থেকে এসে মস্তানি করলে স্টান মাথায় যাবে। কি বলছেন? কোন কারণ বাইরে থেকে অল্প শুনবেন ওর মাথা গরম। কিছু কিছু গাঁজাখোর আছে দেখবেন এদিকে আসবে না, দূরে বসে ডিরেকশন দেবে, এটা কথা বলছে কেন, এই কমিটির ডাক কথা বলছে কেন, মানে এটা ওদের মগজে ঢোকে। এরকম কিছু হুতুমো গাঁজাখোর, তারা ওই ফাউল ধরার জন্য এদিক ওদিক বসে থাকে। ভালো করে জিজ্ঞাসা করো গোসলের ফরজ কটা, ও বলবে 48টা। জিজ্ঞাসা করো বগলের চুল কেটেছে কবে, বলছে হুজুর সে 8 বছর চৈত্র মাসে। কিন্তু ভুল ধরার জন্যই শুধু মলিশাদের পিছন করে। এরকম কিছু হুতমো আছে। অন্তত আল্লাহ নামের একটু ধ্বনি দেন, তারপরে দেখছি মাঝে মধ্যে মানুষের মোটিভ চেঞ্জ হয়ে যায়, একটু ঘুম ঘুম লাগে, শয়তান দূরে চলে যাবে। তাকবীর দিলে আল্লাহ খুশি হবে। সবাই মিলে একটু নারাই তাকবীর, মাশাআল্লাহ। আমি যখন প্রথম স্টেজে উঠলাম, মাইক ধরার আগে প্যান্ডেল ফাঁকা। আমি পেশাব লাগে, তা পেশাব একসঙ্গে সব অত লোকের লেগে সব বেড়ে গেছে। আর তারপরে আস্তে 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 জোয়া শেষ হয়ে ভাটা পড়বে, তারপরে তো ঘুরবে। ঘুরতে ঘুরতে আবার সেই প্রথম পরিবেশ যা ছিল সেই জায়গাটায় এসে আল্লাহ পূরণ করিয়েছে। আরো একবার তাকবীর দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। আমরা আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি, অন্য কারণ নয়। না ধরবো দাদার ধুতি, না ধরবো দিদির আঁচল, ধরবো দামানে মোস্তফা। বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই। কারো জবান বন্ধ না থাকে, নারাই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্তত যারা লোক কুটুম এদিক ওদিক আছে, ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে শুয়ে পড়ুক। যদি বিছানায় ঝেড়ে দেয়, অন্তত আওয়াজটা যখন দেবেন একটু সেভাবে দেবেন। চলুন চলুন, কি বলছিলাম মনে আছে? আমাদের মতো বক্তাদের না হাসরের ময়দানে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। আমরা যদি শরীয়তের সঠিক কথাটা মানুষের কাছে বার্তা না পৌঁছাতে পারে। আমজাদ হোসেন আমার বাপ, আপনাদের রক্তের কেউ না। মানুষটা 20 বছর আগে মারা গেছে, আপনাদের এখনো তার কথা মনে হয় না? হয় না। একটাই কারণ, তার সাথে আপনাদের ইমানের সম্পর্ক। কথা ঠিক কি না? এই পাড়া ও পাড়ার লোক 6 মাস পরে তার কেউ আর নাম নেয় না মুখে। কিন্তু কোথাকার সেই আমজাদ হোসেন? অনেক এমনও মানুষ আছে বলে আমজাদ ভাই, বলে না বাবা? তাহলে একটা আলেম কত দূর বাড়ি, তার আমজাদ ভাই বলে কেন? নিশ্চিত মনে মনে সেই মানুষটাকে খুব আপন ভাবে ভালোবেসে ফেলেছে। কথা ঠিক কি না? তার জন্য আমজাদ ভাই বলে। তা বাপের চাচার জমি আর ভাইপোর যদি ট্র্যাক্টর হয়, ফাল একটু চেপে মারার দরকার আছে না? নাই। ফাল চেপে মারলে মাটি ভালো হবে, মাটি ভালো হলে ফসল ভালো হবে, গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফসল ভালো হবে। চলুন, কোন বক্তব্য করতে করতে পর্যন্ত এসেছি? পর্দার কথা যখন ঢুকেছি একটু বলে দিই। কোরআন শরীফে আয়াতটা মনে আছে তো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতার যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে রাস্তার ধারে একটু খেয়াল করে দেখবেন, এমন ভাবে ঘোরাঘুরি করছে 35 বছরের ভাবি, 30 বছরের ভাবি, 28 বছরের ভাবি, 20 বছরের বোন, এমন ভাবে ঘুরছে দেখলে মনে হবে অসভ্য বর্বর। অথচ মারা যাওয়ার পর 5টা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার।
কেন? যে মেয়েটা জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি, তার গায়ে কুলোলো না। আগেই বলছিলাম আলিফ খালি বার নিচে এক নোক্তা, লাম খালি মিম খালি, নুনের মাথায় এক নোক্তা, ওর পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে এক নোক্তা। জ্যান্ত অবস্থায় হাটগাছি গ্রামে জলসা, গোটা বাজারটা ধুড়ে ফেললো। তখন তার পর্দার দরকার হলো না। আর মরণের পর 5টা কাপনের কাপড় পেট কভার চাপা দিয়ে আস্তে 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 লাশটা নিয়ে যাচ্ছে। কেন? কিসের জন্য? পর্দা তো মৃত্যুর আগে করার দরকার ছিল। আপনারা জলসায় শুনেছেন আলেমদের মুখ থেকে, যেখানে ফাতেমাতুজ জোহরা স্বামীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে বেশি লোক জড়ো করবেন না, মানুষকে খবর দেবেন না, রাতের অন্ধকারে আমাকে দাফন কাফন করবেন। ফাতেমাতুজ জোহরার কথা শুনে আলী জিজ্ঞাসা করেছিলেন, ও নবীর বেটি ফাতেমা, হাসান হোসেন আম্মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা, তুমি কিসের জন্য নিষেধ করছো বলো? তখন ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, ও আমার স্বামী, আমি আমার জিন্দা অবস্থায় যত জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল আছে, এমন করে গিয়েছি, প্রয়োজন মিটিয়েছি। আমার শরীর কতটা মোটা, কতটা লম্বা, কতটা চওড়া, তা মানুষ দেখে অনুভব করতে পারিনি। কিন্তু আমি যখন মারা যাব, আমার যখন জানাজার জন্য লাশটাকে খাটিয়ার উপরে শোয়ানো থাকবে, যদি দিনের আলোতে হয় আমি কতটা লম্বা, কতটা মোটা, মানুষ দেখে তা অনুভব করতে পারবে। তার জন্য করে বলছি, দিনের বেলা নয়, রাতের বেলা আমার দাফন কাফনের অবস্থা কাজ মিটিয়ে দেবেন। বলুন বলুন বলুন। নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা, তার যদি চিন্তা ভাবনা এই হয়ে থাকে, আমাদের বাড়ির পথে এত কাঁপছে পথে পথে, আমাদের বাড়ির হালি এত পেট পিট সব খালি, তাহলে এর অবস্থা কেন এমন জঘন্য জায়গায় যাবে না? কিসের জন্য এমন আপনার অবস্থা হচ্ছে? খেয়াল রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমাদের বাড়ির মেয়েদের ফ্রিতে কেউ বিয়ে করতে চাইছে না। বর্তমান সমাজের মেয়েদের কেউ ফ্রিতে বিয়ে করতে চাইছে না, মাল ছাড়া কেউ বিয়ে করতে চাইছে না। কিসের জন্য? এটা তো আপনার মাথায় ঢোকাতে হবে। 40 টাকা চিনি কিনে আপনি যখন কৌটোর ভিতরে রাখবেন অথবা পলিথিনে নিয়ে রাখবেন, পলিথিনের মুখটা গিট মারবেন কি মারবেন না? কেন? বলে পিঁপড়ে ঢুকবে, তাহলে পড়ে যাবে। যাও কাটা হয়ে গেলে পড়ে যাবে, তার পিঁপড়ে ঢুকবে। তাহলে চিনির কেজি 45 টাকা, পিঁপড়ে ঢুকবে। তার জন্য যদি মুখটাই গিট লাগাতে হয়, গিট মারতে হয়, বলুন বলুন বলুন। আপনার বাড়িতে 200 টাকার মাছ কিনে নিয়ে গিয়েছেন, কি মাছ বলে? মোটা মোটা পাকাল মাছ, পাকাল মাছ, শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ অথবা পোনা মাছ 200 টাকার কিনে বাড়ি নিয়ে এসছেন। আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পিস করে রান্নাঘরে রেখে দিয়ে একটা বাসন চাপা দিয়ে, আর ঘরের পিছনে একটু সিমেন্ট মাটি গুলছে, মানে কষ ছানছে, কষ ছোট ছোট কুচো কুচো খড় দিয়ে মশলা তৈরি করছে, লেতা দেবে। আর হঠাৎ করে একটা বিদেশি মেহমান এসে বলছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা ঘরের পিছনে যাই কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? এই সাদা দেখ দেখ, বিড়াল মনে হয় মাছটা খেয়ে নেবে, দেখ ও মা এই তো মাছ কি করব? বলছে মাছটাকে ফ্রিজে ঢোকা। বড় লোক হলে বলছে মাছটা ফ্রিজে ঢোকা, আর গরিব মানুষ হলে বলছে মাছের হাঁড়ির মুখে শিলনোড়াটা তুলে দে, অথবা এক জগ পানি হাঁড়ির মুখে বসিয়ে দে, অথবা মিটকেসের ভিতরে ঢুকিয়ে দে। কেন? যাতে বিড়াল খেতে না পারে। যখন বিড়াল মাছের গন্ধ পাবে কিন্তু মাছ খুঁজে পাবে না, বিড়াল ডাকবে ম্যাও 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 ম্যাও, এদিক ওদিক ঘুরবে। ও বিড়াল খুঁজে 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 2 বার 4 বার সিগন্যাল দিয়ে চলে আসবে, ওর ভিতরে ঢুকে মার খাবে
না না, আজকের বলুন 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 200 টাকার মাছের কেজি বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন ও কি 200 টাকার মাছের থেকে তার দাম কম? রাস্তায় ঘুরছে, বাজারে চড়ছে, মনোহরির দোকানে মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, আর এ পাড়া ও পাড়ার কিছু বিড়াল এসে ঘুরছে, ম্যাও ম্যাও ম্যাও, ফোন নাম্বারটা দাও দাও, ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও? ম্যাও আও খাও গল্প করে যাও। বলুন 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 150 টাকার মাছ 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনটা 200 টাকা মাছের মতো নয়। রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতউন সালিহা, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য একটা মোবাইল, পিছনে একটা কভার, সামনে একটা কভার, সামনে একটা কভার, কভার মানে স্ক্রিন গার্ড, পিছনে একটা কভার। কিসের জন্য? বলছে পড়ে গেলে ভেঙে যাবে। উপরে কেন? বলছে ঘষলে দাগ হবে। মোবাইলের দাম 10,000 টাকা রে, পড়ে গেলে ভেঙে যাবে, ঘষলে দাগ হবে। তাতে যদি স্ক্রিন গার্ড কভার লাগাতে হয়, আপনার মেয়ে আমার বোন তার দিকে ছেলেরা তাকালে, কু নজর দিলে আপনার আমার মিটারে বিল উঠবে না? উঠবে না? যেখানে হাদিস শরীফের মধ্যে এসেছে একটা মেয়ের জন্য 4 জন জাহান্নামে যেতে হয়। একটা হলো বাপ, বড় ভাই, স্বামী, নিজের গর্ভে ধারণ করা বাচ্চা। তাহলে বলুন 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 10,000 টাকা মোবাইলের যদি যত্ন নিতে হয়, 5,000 টাকার মোবাইলের যদি যত্ন নিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার কেমন যত্ন নেওয়ার দরকার, কেমন যত্ন নেওয়ার দরকার? না 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 না, আমরা মুখে বলি, গরু কথা শোনে না। গরুর মুখে এরকম করে একটা দড়ি লাগানো হয়, ওটাকে বলা হয় মুখোশ। ছাগল কথা শোনে না, ছাগলের গলায় একটা দড়ি লাগানো হয়। শুধু মুখোশ লাগিয়ে দড়ি লাগিয়ে শেষ হয় না, গরুর দড়ির সাথে 1.5 ফুটের একটা খোঁটা দেওয়া থাকে। মেরে দাও, চোরে চোরে খাবে। কেন? বলছে না, সব চাষি এলাকা, লোকের জমিতে চলে গেলে বিচার খুব করা হবে। বলুন বলুন বলুন, ওতে শুধু শেষ হয় না, গরুর মুখে এরকম একটা নেট জাল লাগিয়ে দেয়। কি বলে? এরকম একটা গেজে, ঠুসি গেজে, জালতি, যা বলে বলুক, বুঝে নেন। এরকম এক কথা মাস্ক পরিয়ে দিল। কি ব্যাপার? বলছে আর গরু ফসল নষ্ট করতে পারবে না। বলুন বলুন বলুন, সামান্য 2টো গরু 3টে ছাগল, একটা গরু 2টো ছাগল, 2টো গরু 4টে ছাগল, অবলা জন্তু, বোঝে না, কথা শোনে না। তার জন্য যদি মুখে মাস্ক পরাতে হয়, খুশি পরাতে হয়, গেজে পরাতে হয়, নেট জাল পরাতে হয়, আপনার ছেলে আমার মেয়ে, আপনার মেয়ে আমার ছেলে, তারা যখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে মানে তার রূপ যৌবনটা হলো মাঠের সবজি, আর পর পুরুষ মানে হলো গরু। তারা যখন ওর উপরে হামলা করছে, ওদের মুখে মাস্ক পরানোর দরকার আছে না নাই? শুধু রং করে ছেড়ে দিলে হবে? জংটাই আগে ভালো করে সিরিজ মেরে ঘষে রং করলে লাস্টিং হবে। দায়িত্ব কোন রকম যে বাবা চলে গেলাম হবে না। অন্তত মস্তিষ্ক 2টো লোক বুঝে, 2টো লোক বুঝুক, 2টো লোক জলসাট কথাটা বুঝুক। এই যতগুলো মানুষ ভিতরে বসে ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস বেশিরভাগ মানুষের জেহেনে কথাগুলো বোধগম্য হচ্ছে। কথা ঠিক কি না? আর ওয়াজ মানে বুঝে নেওয়া। যদি বুঝে না নিয়ে বাড়ি যেতে পারেন, বেকার লাভ হবে না। আমরা যারা বক্তা বুঝিয়ে বলি না, খালি খালি বলতে বাবা কি বলবো, নবীর দুঃখ। কি দুঃখ আছে তুই বল। লোক বলছে পুরো ফেটকে দিয়েছে। তা ফেটকে দেওয়ার কি আছে? ওয়াজ আবার ফাটানো যায়? চলেন ইসরায়েলের কঠিন কথা শুনবেন আজকে, চোখে পানি রাখতে পারবেন না ইনশাআল্লাহ।
হ্যাঁ, কি অবস্থা চলছে দেশে, ইহুদিদের সন্ত্রাস। সবাই মিলে ভাই একটু আস্তে, রাস্তার উপরে যে ভাইরা আছে একটু আস্তে। আমরা যারা বসে আছি, আমার একটা অভ্যাস, একটু মাঝে মধ্যে তাকবীর দেন। আর এত কম লোক আমার জলসা হয় না। এই ইউটিউবাররা আছে, মিডিয়ার লোক যারা আছে, জিজ্ঞাসা করে এত কম লোক হয় না। এ মানে ঠিক কোথায় ধরি আর কোথায় ছাই ঠিক বুঝতে পারিনি। অন্তত আপনারা চাঙ্গা হয়ে থাকেন, ইনশাআল্লাহ অপারেশন ঠিক হয়ে যাবে। সবাই মিলে জোরে নারায়ে তাকবীর। হ্যাঁ, প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। 34 বছর বামফ্রন্টের স্লোগান আমরা দিয়েছি, 2011 থেকে 23-24 দিদির জন্য দিচ্ছি। আর আজকের এই হাটগাছি, তাই তো, হাটগাছি গ্রামের মসজিদের জলসায় বসে মাত্র কয়েকটা ঘন্টা সবাই মিলে দেব। কারো